হ্যালো বন্ধুরা, শাওলিস ডিলিশিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি লোটে মাছের ব্যাটার ফ্রাই। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। লোটে মাছের ব্যাটার ফ্রাই বানানোর জন্য আমি এখানে 300 গ্রামের মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মাথাটা আমি কেটে নিয়েছি। এবার মাছগুলোকে আমি মাঝখান থেকে একটু চিড়ে নেব। একটা মাছকে আমি 2 টুকরো করে নিয়েছি। এভাবেই বাকি মাছগুলোকে আমি টুকরো করে নেব। এবার একটা পিসকে আমি মাঝখান থেকে অল্প একটু কাট লাগিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে চলে যায় আর মাছটা খেতে খুব ভালো হয়। দেখুন, আমি খুব বেশি কিন্তু কাট লাগাইনি, দু সাইডে দুটো করে কাট লাগিয়ে দিয়েছি। এইভাবেই বাকি মাছগুলো আমি এইভাবে কেটে নেব। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমার যা যা লাগছে, একটা টুকরো লেবুকে আমি এভাবে চিপে দিয়েছি, এক চামচের মতো আমি লেবু রস দিয়েছি, হাফ চামচের মতো লবণ দিলাম, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, অল্প একটু হলুদ দিলাম, হাফ চামচের কম আমি লঙ্কা গুঁড়ো দিলাম। এটা আদা বাটা আর রসুন বাটা দিলাম। দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নেব। এভাবে মাছটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দেব। ততক্ষণে চলুন আমি মাছের জন্য ব্যাটারটা রেডি করে নিই। ব্যাটার বানানোর জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা আর 3 চামচের মতো কর্নফ্লাওয়ারকে আমি এভাবে ভালো করে চালনি দিয়ে চেলে নিয়েছি। আপনারাও চালনি দিয়ে চেলে নেবেন, না হলে দলা পাকিয়ে যায় ব্যাটার করার সময়। চালনি দিয়ে চেলে নিলে আর দলাটা থাকে না। আমি এখানে একটা ডিম আর হাফ চামচের মতো গোলমরিচ দিলাম, হাফ চামচের কম লবণ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা হাফ চামচ। অল্প একটু হলুদ দিলাম জাস্ট কালারের জন্য। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে এভাবে একটা আমি ব্যাটার বানিয়ে নেব। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি লোটে মাছগুলোকে ভেজে নেব। লোটে মাছগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। ওপরের কোটিংটা খুব সুন্দর হয়েছিল। আপনারাও এভাবেই কোটিংটা করবেন, খেতে খুবই ভালো হয়। এইভাবে আমি সব মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে ভেজে নেব। ফ্লেম একদম হাই করে দেবেন না, তাহলে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে মাছ কিন্তু কাঁচা থেকে যাবে।
তাই মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। ভাজার সময় কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এইভাবেই আমি বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। আমার লোটে মাছের ব্যাটার ফ্রাই একদম রেডি হয়ে গেছে। গরম গরম চায়ের সঙ্গে আপনারা এটাকে পরিবেশন করুন আর খাবারটার মজা নিন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।